গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল দেখো বাগানে এত পরিমাণ ফুল ফুটেছে, লাল জবা ফুল, যে গাছটা পুরো ভর্তি হয়ে রয়েছে। তাতে পাতা খুবই কম দেখা যাচ্ছে, পুরো গাছটা লাল লাল ভর্তি হয়ে গেছে। আর এই যে আমাদের বাগানে দেখো লেবু গাছে লেবু হয়েছে। আর এই যে এইটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ, সাদা সাদা কাঞ্চন ফুল, ওইগুলো কাঞ্চন ফুলগুলোও ভর্তি হয়ে গেছে সাদা ভর্তি গাছের মধ্যে। তোমাদের এখান থেকে দূর থেকে দেখাচ্ছি তো অতটা হয়তো দেখা যাচ্ছে না কি বোঝা যাচ্ছে না, কিন্তু গাছটাতে সাদা ফুল ফুটে ভর্তি হয়ে গেছে। আর এখন আমি উপর থেকে ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে, আর গাছে পুরো ফুল ভর্তি হয়ে গেছে। এই যে সাদা ফুলগুলো অনেক দূর থেকে আমাদের বাগানে, আমি এখন উপর থেকে করছি, দেখো অনেকটা দূরে, এই যে উপরের বারান্দার জানলা থেকে করছি। আর এই যে দেখো ব্যালকনির থেকে দেখা যাচ্ছে যে ধান গাছগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন সব ধান কাটা হয়ে গেছে, ধান পুরো পেকে গেছে, সব কাটা হয়ে গেছে আর বাঁধাও শুরু হয়ে গেছে। এরা বেঁধে ওরা তুলে নিয়ে যাবে। ঝড় বৃষ্টির ওয়েদার তো, প্রায় প্রত্যেক দিনই মেঘলা মেঘলা করছে, কোন দিন বৃষ্টি হয়ে যাবে, পুরো ধানগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওরা তুলে নিয়ে যাচ্ছে। আর আমার এইগুলো দেখতে খুবই ভালো লাগে। আর একদম সকালবেলা উঠে এইটা তোমাদের সাথে শেয়ার করলাম, আগের দিন দেখিয়েছিলাম ধান গাছগুলো কি সুন্দর হয়েছে। আর এই যে দেখো আমি আজকে সোমবার ওই জন্য নিরামিষ খাবো আজকে। আমাদের বাড়িতে সোমবার সবাই নিরামিষ খায় না, কিন্তু আমি নিরামিষ খাই, ওই জন্য নিরামিষ খেয়ে পুজো দেব। তারপরে নিরামিষ খেয়ে পুজো দেব না, পুজো দেওয়ার পরে খাবো, আর রান্নাও করব পুজো দেওয়ার পরে। আর এই যে এখন ঘরের কাজ শুরু করে নিয়েছি, সকাল সকাল আমাকে পুজোটা দিয়ে দিতে হবে, সব কাজ পরে, ওই জন্য আমি সকালবেলা উঠেই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এরপর ঘরটার মুছে নেব, নিয়ে আগে স্নান করে পুজো দেব, তারপরে আমি অন্য কাজে হাত দেব। সকালের টিফিনও আজকে এখনও করা হয়নি, সোমবার করে আমার একটু লেট হয়ে যায় সব কাজ করতে, কেননা এইগুলো আগে টিফিন করে, অন্যান্য দিন আগে টিফিন করে তারপরে ঘরের কাজে আসি। এই যে দেখো আমার ঘরগুলোও মোছা কমপ্লিট, এখন ঝপ করে যাব স্নান করে পুজো দেব। এই যে স্নান করে এই দেখো পুজোও আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভোগগুলো, ঠাকুরের ভোগ আমরা ওভাবে ঢেকেই দিই, কেননা অনেকক্ষণ পরিমাণ আলগা থাকবে, ওই জন্য ঠাকুরের ভোগটা আমি ঢেকেই দিয়ে, যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন যাব আমি টিফিন করতে, দেখি ঝপাঝপ কি টিফিনটা করা যায়। এই যে ময়দা দিয়ে গুলে নিয়েছি, একটু গোলা রুটি বানাবো, সবাই সকালে ব্রেকফাস্টে এটাই করবে, আর বাচ্চাদের টিফিনেও মনে করছি এটাই দিয়ে দেবো। এই যে গোলা রুটি বেশ খানিকটা বানিয়ে নিয়েছি, আর একটু সাদা আলুর তরকারি করেছি, ওই দিয়েই আজকে টিফিনটা করে নেবে। আর দেখো টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট, সবাইকে দিয়ে দিয়েছি, স্কুলেও চলে গেছে। এখন আমি রান্নার জোগাড়টা করে নিয়েছি, স্কুল থেকে দিয়ে এসে এই যে আলু ভাজা কাটলাম, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর এই ভেন্ডি ভাজা, এই কটা ভাজা হবে, আর ডাল হবে, ছোলার ডাল, আর এই চাটনি হবে। বাড়ির গাছের আম, ওই আম দিয়েই আজকে হালকা টক করব, একটু পাতলা করে, যেভাবে করি রোজ মেনুতে টক তো থাকবেই। এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর রান্নাটা বসানোর পরে আমি এই যে বাচ্চারা তো মনে হচ্ছে নিরামিষ খাবে না, তাই জন্য ওরা স্কুলে গেছে, ওদের জন্য একটা ডিম ভেজে রাখছি। ছোট মেয়ে এক্ষুনি আনতে যাব, রান্না শেষ করে খাবার দিয়ে দেবো। আমার শ্বশুরমশাই থাকেন বাড়িতে, শাশুড়ি মা থাকেন, ওদের জন্য খাবারটা দিয়ে দেবো। আর বাচ্চাগুলো সবাই স্কুলে গেছে, আমাদের তিনজন বাচ্চা স্কুলে গেছে। আর সামনেই ছুটি পড়ে যাবে, গরমের ছুটি পড়ে যাবে, ওই জন্য এখন কয়েকদিন স্কুলে যেতে হবে, কালকে বা পরশু দিন ছুটি পড়ে যাবে গরমের, ওই জন্য এখন কয়েকদিন স্কুলে যেতে হবে। আর এই যে আমি এখন রান্নাটা করে নিচ্ছি, রান্নাটা করে নেওয়ার পরে আমি আমার শ্বশুরমশাইকে, শাশুড়ি মাকে খেতে দিয়ে দেব, দিয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব, আর ওই বাচ্চাকে, ছোট মেয়েকে নিয়ে আসব। ও যেহেতু ছোট, ওকে আনতে হয়, বড় দুজনকে আনতে হয় না। আর এই যে যখন মশলাটা কড়াইতে দিয়েছিলাম ডালটা ফোড়ন দেওয়ার জন্য, তখনই ঝাঁঝ হয়েছিল, আমি একটু নাকে চাপা দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো সব রান্নাবান্না কমপ্লিট, আমার ডাল হয়ে গেছে, ছোলার ডাল আর ভেন্ডি ভাজা, আলু ভাজা একসঙ্গে মিলিয়ে দিইনি, বাচ্চারা আলু ভাজাটা বেশি পছন্দ করে, ওই জন্য বেশি আলু ভাজাটা খাবে, ভেন্ডি ভাজাটা অল্প অল্প খাবে, ভেন্ডি ভাজাও পছন্দ করে,
কুমড়ো ভাজা, বেগুন ভাজা, বড়রা খাবে, বাচ্চারা কেউ খাবে না। আর এই টক আজকে এই যেই রান্নাই হয়েছে। আর এই যে আমার বড় মেয়ে পড়তে গেছিলো, আসার সময় আমার জন্য ননভেজ একটা কিছু একটা এনেছে। আমি এখন খেয়ে নিই। টাটা বন্ধুরা।